আজকে খিচুড়ি রান্না করতেছি। এই যে পাতলা খিচুড়ি, টমেটো, পোলাওর চাল না, পোলাও চালের গুঁড়ো, টমেটো, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মসুরির ডাল এবং মুগের ডাল। অল্প একটু খিচুড়ি রান্না করতেছি, কারণ খিচুড়ি কেউ খায় না। আমাকে বলে খিচুড়ি কেউ খাবো না, সেজন্য আমি অল্প করে রান্না করতেছি রাত্রের জন্য। অল্প একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব, খিচুড়িটা হয়ে গেছে। সেই মজা হবে। একদমই ন্যাচারাল সবজির খিচুড়ি, যেটা আমরা পছন্দ করি সকালবেলা বা রাত্রেবেলা। আমাকে বলছি রুটি বানাইতে, রুটি খেতে ভালো লাগে না, খিচুড়ি বসাই দিলাম। কারা কারা আমার মতো খিচুড়ি পাতলা পছন্দ করেন? আমি অবশ্য ভুনা খিচুড়ি পছন্দ করি। আমি একজন ভোজন রসিক, আমি সব ধরনের খাবার পছন্দ করি, কিন্তু সেটা মানসম্মত হতে হবে। বললেই খেয়ে ফেলবো না। শুটকির ভর্তা বানাইলেও মানসম্মত শুটকির ভর্তা হতে হবে। আমার জিহ্বায় স্বাদ লেগে থাকতে হবে। যে খাবার আমার মুখে রুচি আসে না, সে খাবার আমি খাই না। বাসায় ঘি নাই, থাকলে দিতে পারতাম, খিচুড়িটা আরও বেশি টেস্ট হইতো। একটা জায়গায় দেখছি, নাম বলবো না, যত মজা করে খিচুড়ি রান্না করুক, ঘি দেয়। রান্নার সময় দেয় না, নামানোর আগে দেয়। দিয়ে দিলাম বাগার। আগে তেল দেওয়া ছিল, তারপর একটু তেল দিলাম আর কি। ছিটতেছে, এখন মনে করেন যে এটা ছিটলে তো সমস্যা, দাঁড়ানো যাবে না। এখন যেটা বসাবো, এটা হচ্ছে কচু, কচু ঘেঁচু। এই শীতের মধ্যে কচু পাওয়া গেছে, এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কচু ঘেঁচু বসাবো। আগে পানি দিয়ে দিলাম, তেল দিব পরে। মশলা আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট করে নিলাম আর কি, কচু রান্নার জন্য। এখন দিয়ে দিব তেল। রান্না কেমন লাগে আপনাদের, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কচুতে যেহেতু আমি লবণ দিই নাই, তাই একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ, স্বাদ মতো আর কি, বা পরিমাণ মতো, যেটা বলেন আপনারা। কচুতে কাঁচামরিচ দেওয়া আছে, তাই একটু দিলাম। একটু ঝাল ঝাল হলে কচুটা ভালো লাগে। কচু সবসময় আমার ভালো লাগে।
দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো দিলেও কচু যেমন থাকে, না দিলে তেমন থাকে। খিচুড়ি হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা ফ্লেভার আসবে। কচুগুলো দিয়ে দিচ্ছি। পানিতে কেন দিলাম প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, ইচ্ছে করে পানিতে দিচ্ছি, তেলটা যাতে কম লাগে। তেল যত কম খাবেন শরীর তত ভালো থাকবে। কচু আপনাকে খেতেই হবে, কারণ কচু রক্ত পরিষ্কার করে। খিচুড়িটা নিয়ে নেব, নিয়ে চলে যাব। খিচুড়িটা রেখে আসতেছি। এই চুলাটাতে আমার বড্ড বেশি ডিস্টার্ব, এই জন্য এই চুলা নিয়ে আসবো। এই চুলাতে আওয়াজ হয়, নতুন চুলা কেনার পরে এই চুলাটা নষ্ট হয়ে গেছে, কিছু বুঝলাম না। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন সময় থাকলে। এর জন্য বলবো যে আজকাল কেউ সময় পায় না, সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে, এই জন্য বলছি সময় পেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করে জানাবেন রান্নার রেসিপিগুলো কেমন হয়। খিচুড়ির সাথে সিদ্ধ ডিম কেমন হলো বন্ধুরা, সবাই বলবেন। কারণ আমি ডিম ভাজা, ডিম পোস্টটা খুব বেশি একটা পছন্দ করি না, এর জন্য আজকে খিচুড়ির সাথে ধোয়া ওঠা খিচুড়ি আর হচ্ছে আস্তা সিদ্ধ ডিম, এটা ভাঙবো আর খাবো। এভাবে কারা কারা খান আমাকে অবশ্যই জানাবেন। আর এটাতে আছে ডিম পোস্ট এবং খিচুড়ি, এভাবে কারা কারা খান অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন। এই জায়গায় যে খাবার এনে রাখছো না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি খাবেন। আজকে খিচুড়ি রান্না করতেছি, এই যে পাতলা খিচুড়ি, টমেটো, পোলাও চাল, পোলাও চাল না, পোলাও চালের গুঁড়ো, টমেটো, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মসুরির ডাল এবং মুগের ডাল, অল্প একটু খিচুড়ি রান্না করতেছি, কারণ খিচুড়ি কেউ খায় না, আমাকে বলে খিচুড়ি কেউ খাবো না, এর জন্য আমি অল্প করে রান্না করতেছি রাতের জন্য। অল্প একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব, খিচুড়িটা হয়ে গেছে। সেই মজা হবে।
একদমই ন্যাচারাল সবজির খিচুড়ি, যেটা আমরা পছন্দ করি সকালবেলা বা রাত্রেবেলা। আমাকে বলছি রুটি বানাইতে, রুটি খেতে ভালো লাগে না, খিচুড়ি বসাই দিলাম। কারা কারা আমার মতো খিচুড়ি পাতলা পছন্দ করেন? আমি অবশ্য ভুনা খিচুড়ি পছন্দ করি। আমি একজন ভোজন রসিক, আমি সব ধরনের খাবার পছন্দ করি, কিন্তু সেটা মানসম্মত হতে হবে। বললেই খেয়ে ফেলবো না। শুটকির ভর্তা বানাইলেও মানসম্মত শুটকির ভর্তা হতে হবে, আমার জিভে স্বাদ লেগে থাকতে হবে। যে খাবার আমার মুখে রুচি আসে না, সে খাবার আমি খাই না। বাসায় ঘি নাই, থাকলে দিতে পারতাম, খিচুড়িটা আরও বেশি টেস্ট হইতো। একটা জায়গায় দেখছি, নাম বলবো না, যত মজা করে খিচুড়ি রান্না করুক ঘি দেয়, রান্নার সময় দেয় না, নামানোর আগে দেয়। দিয়ে দিলাম বাগার। আগে তেল দেওয়া ছিল, তারপর একটু তেল দিলাম আর কি। ছিটতেছে, এখন মনে করেন যে এটা ছিটলে তো সমস্যা, দাঁড়ানো যাবে না। এখন যেটা বসাবো এটা হচ্ছে কচু, কচু ঘেঁচু। এই শীতের মধ্যে কচু পাওয়া গেছে, এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কচু ঘেঁচু বসাবো, আগে পানি দিয়ে দিলাম, তেল দিব পরে। মশলা আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট করে নিলাম আর কি, কচু রান্নার জন্য। এখন দিয়ে দিব তেল। রান্না কেমন লাগে আপনাদের, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কচুতে যেহেতু আমি লবণ দিই নাই, তাই একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ, স্বাদ মতো আর কি, বা পরিমাণ মতো, যেটা বলেন আপনারা। কচুতে কাঁচামরিচ দেওয়া আছে, তাই একটু দিলাম। একটু ঝাল ঝাল হলে কচুটা ভালো লাগে, কচু সবসময় আমার ভালো লাগে। দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো দিলেও কচু যেমন থাকে, না দিলে তেমন থাকে। খিচুড়ি হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা ফ্লেভার আসবে। কচুগুলো দিয়ে দিচ্ছি। পানিতে কেন দিলাম প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, ইচ্ছে করে পানিতে দিচ্ছি, তেলটা যাতে কম লাগে।
যত কম খাবেন শরীর তত ভালো থাকবে। কচু আপনাকে খেতেই হবে, কারণ কচু রক্ত পরিষ্কার করে। খিচুড়িটা নিয়ে নেব, নিয়ে চলে যাব। খিচুড়িটা রেখে আসতেছি। এই চুলাটাতে আমার বড্ড বেশি ডিস্টার্ব, এই জন্য এই চুলা নিয়ে আসবো। এই চুলাতে আওয়াজ হয়। নতুন চুলা কেনার পরে এই চুলাটা নষ্ট হয়ে গেছে, কিছু বুঝলাম না। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন সময় থাকলে। এর জন্য বলবো যে আজকাল কেউ সময় পায় না, সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে। এই জন্য বলছি সময় পেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করে জানাবেন রান্নার রেসিপিগুলো কেমন হয়। খিচুড়ির সাথে সিদ্ধ ডিম কেমন হলো বন্ধুরা, সবাই বলবেন। কারণ আমি ডিম ভাজা, ডিম পোস্টটা খুব বেশি একটা পছন্দ করি না। এর জন্য আজকে খিচুড়ির সাথে ধোয়া ওঠা খিচুড়ি আর হচ্ছে আস্তা সিদ্ধ ডিম, এটা ভাঙবো আর খাবো। এভাবে কারা কারা খান আমাকে অবশ্যই জানাবেন। আর এটাতে আছে ডিম পোস্ট এবং খিচুড়ি, এভাবে কারা কারা খান অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন। এই জায়গায় যে খাবার এনে রাখছো না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি খাবেন।